তুই আমার মারলি কি জন্যি? ভাই মারলাম কি জন্য একটু পরে করছি, আগে আপনি আমার কোন তো আমার লাপায়া লাপায়া কি কইলো? ও কইলো ইকো ভাইয়ের পোঙা মারেছে। ওইসব বাদ দে, তুই আমার ক যে তুই আমার মারলি কি জন্যি ক। কইছি যে ভাই আপনি চেঁচা উঠেছেন, আমি ঘাবড়িয়ে গেছিলাম, আমি আবার ঘাবড়িয়ে গেলি পরে আমার হাত চলে, এই জন্য আমি আপনার মাইরে দিছি ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি ওর একটু শান্ত করেন ভাই, আমার ভয় করতেছে, আমি কিন্তু ওরও মাইরে দেবো না ভাই। আচ্ছা চুপ কর, আমি রয়েছি না এই জায়গা, আমি দেখতেছি না তুই ভয় পেয়ে আমার মারিছিস, সেই জন্য আমি তোর মাফ করে দিলাম। কিন্তু তুই যদি সিরিয়াসলি আমার মারতি তাহলে কিন্তু আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেলা দিতাম, তুই বুঝতেছিস না আমি কিন্তু রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করি। আরে তুই কি শুরু করেছিস? হ্যাঁ, সমাজের ভিতর আমার একটা মান সম্মান আছে না? তুই কে বারবার ভুলে যাচ্ছিস আমি রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করি, আমার একটা মান সম্মান আছে। হাই 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 হাই। আচ্ছা তুই কিসের জন্য সাহায্য চাচ্ছিস? তোর হাতে ওইসব কি দেখি, এটা কি? এর এদিক দে, এটা কিসের এক্সরে রিপোর্ট? তোর কি হয়েছে? আমার কিডনি ভেঙে গেছে। তুই আমার সাথে ইয়ার কি মারছিস তাই না? তোর কিন্তু আমি সাল পাল্টাকে কেরেপ দেবো না, সত্যি কথা কত। এটা কিসের রিপোর্ট? এই যে আমি এখন ভয় পেয়ে গেলাম, এখন আমার হাত উঠে যাবি না আবার। এখনো সময় আছে, সত্যি কথা কত। এটা কিসের রিপোর্ট ক? এই যে এবার আমি আরো বেশি ভয় পেয়ে গেছি, তাহলে আমি এখন সত্যি কথাটা কয়ে দেবো। ক ক ক। আমার একটা সংগঠন আছে, ওই সংগঠনের নাম হচ্ছে নেব কিন্তু দেব না। আমি ওই জায়গায় চাকরি করি, ওই জায়গার কাজ হচ্ছে সবার, আমার 10-15 জন আছে, সবার কাছে এরকম করে প্রেসক্রিপশন আর এরকম রিপোর্ট ধরাইয়া দেয়, মানুষের কাছ থেকে টাকা তোলা। ওই তার জন্য মাসে মাসে আমার বেতন দেয়।